রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরুজ যিকরা হাযিমিল লাযযাত, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম কোনো একজন লোকের ব্যাপারে খুব উচ্চ প্রশংসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব কথা শোনার পর জানতে চাইলেন, তোমাদের সেই সাথী মৃত্যুর বিষয়টা কতটা স্মরণ করে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আমরা তো কখনো তাকে মৃত্যু নিয়ে কথা বলতে শুনিনি। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা তোমাদের সাথীর ব্যাপারে যেমনটা বলছো সে তেমন নয়। হামিদ আল কুসাইরি রাহিমাহুল্লাহ তিনি বলতেন, আমরা সবাই মৃত্যুর ব্যাপারে নিশ্চিত, অথচ এর জন্য কোনো প্রস্তুতি নেই না। আমরা সবাই জান্নাতের ব্যাপারে নিশ্চিত, অথচ জান্নাত পাওয়ার জন্য যে আমল করা দরকার সেগুলো করি না। আমরা সবাই জাহান্নামের ব্যাপারে নিশ্চিত, অথচ জাহান্নামকে ভয় করে চলি না। তিনি প্রশ্ন করেন, এই অবস্থায় তোমাদের এত আনন্দ কিসের? তোমরা কিসের জন্য অপেক্ষা করছো? মৃত্যুর জন্যই তো অপেক্ষা করছো। মৃত্যু হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো প্রথম প্রতিনিধি। এই মৃত্যু হয়তো তোমার জন্য সুখবর নিয়ে আসবে অথবা দুঃসংবাদ নিয়ে আসবে। কাজেই হে আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহর দিকে যাত্রা করুন সুন্দরতম উপায়ে। সুমাইত ইবনে আজলান রাহিমাহুল্লাহ তিনি বলেন, যে ব্যক্তি তার চোখের সামনে মৃত্যুর বিষয়টা স্মরণে রাখে, সে কখনো দুনিয়ার সংকীর্ণতা আর কষ্ট পেরেশানি নিয়ে অস্থির হয় না। আগেকার যুগের ফুকাহে কেরাম তারা প্রতি রাতে একত্রিত হয়ে মৃত্যুর বিষয়ে, আখিরাতের বিষয়ে, বিচার দিবসের বিষয়ে এমনভাবে পরস্পরকে স্মরণ করিয়ে দিতেন আর এমনভাবে কান্নাকাটি করতেন যে তাদেরকে দেখলে মনে হতো যেন তারা কোনো মৃত ব্যক্তির জানাজা পড়তে এসেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি যখন মৃত্যুর কথা স্মরণ করতেন তখন তিনি পাখির ছানার মতো কাঁপতে থাকতেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি মৃত্যুর কথা স্মরণ হয় তাহলে নিজেকে মৃত ব্যক্তিদের একজন মনে করে নাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই ব্যক্তি সুখী যে অন্যের ঘটনা দেখে নিজের জন্য উপদেশ গ্রহণ করতে পারে। আবু জাকারিয়া আল তাইমি রাহিমাহুল্লাহ বলেন, একবার উমাইয়া খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক তিনি ছিলেন মসজিদুল হারামে। তখন তার সামনে একটি পাথর নিয়ে আসা হলো। সেই পাথরে কিছু কথা খোদাই করে লেখা ছিল, কিন্তু পাথরের সেই লেখাগুলো বোঝা যাচ্ছিল না, পড়া যাচ্ছিল না। সেগুলো পড়তে পারে এমন এক ব্যক্তিকে খুঁজে নিয়ে আসা হলো। এরপর দেখা গেল সেই পাথরে এই কথাগুলো লেখা ছিল। সেখানে লেখা ছিল, ওহে আদম সন্তান, যদি তুমি জানতে তোমার জীবনের আর কতটা সময় বাকি আছে, যদি তুমি জানতে মৃত্যু তোমার কত কাছে চলে এসেছে, তাহলে এই দুনিয়ার জীবন নিয়ে দীর্ঘ আশা পোষণ করা ছেড়ে দিতে আর বেশি বেশি আখিরাতের জীবনের আমল করতে, দুনিয়ার খেলতামাশা আর উচ্চ আকাঙ্ক্ষা পরিত্যাগ করতে, অথচ তুমি এইসব বিষয় নিয়ে বেখেয়াল হয়ে থাকো, বেখবর হয়ে থাকো। যখন তোমার পা চিরদিনের জন্য ফসকে যায়, যখন তুমি তোমার পরিবার আর আত্মীয় স্বজন থেকে চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে যাও, আর যখন বুঝতে পারো আর কখনোই দুনিয়াতে ফিরে আসা সম্ভব হবে না, তখন তোমার মধ্যে আফসোস আর অনুশোচনা জেগে ওঠে। তখন তুমি সাবধান হয়ে ওঠো, সচেতন হয়ে ওঠো, কিন্তু হায়, তখন তুমি আর কিছুতেই দুনিয়াতে ফিরে আসতে পারবে না, আর কোনো নেক আমল আর কোনো ভালো কাজও করতে পারবে না। কাজেই সময় থাকতেই আখিরাতের প্রস্তুতি নাও, সেই দিনের প্রস্তুতি নাও যে দিনের নাম ইয়াউমুল হাসরা, আফসোসের দিন, অনুশোচনার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস থেকে আমরা জানি, মৃত্যুর পরে মানুষের যে প্রথম ঠিকানা, প্রথম ঘাঁটি সেই কবর। সেই কবর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কবর হচ্ছে কারোর জন্য জান্নাতের একটি বাগান, আর কারোর জন্য কবর হচ্ছে জাহান্নামের একটি গর্ত। কবরের জীবনে, বারজাখের জীবনে একজন ব্যক্তির সাথে কি ঘটবে, সেই গায়েবের বিষয়গুলো আমরা দুনিয়াতে বসে দেখতে পারি না। এগুলো অদৃশ্য জগৎ বা গায়েবের ঘটনা। তবে আল্লাহ তাআলা চাইলে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা আমাদের সামনে দৃষ্টান্ত হিসেবে, শিক্ষা গ্রহণকারী বিষয় হিসেবে পেশ করে দিতে পারেন, যেন সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা সাবধান হতে পারি, সতর্ক হতে পারি। এজন্যই আল্লাহ তাআলার কাছে আমাদের সবসময় দোয়া করা উচিত যেন আমরা সুন্দর মৃত্যু লাভ করতে পারি, জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে যেন আমরা বাঁচতে পারি, জান্নাত লাভ করতে পারি। একই সাথে আমাদের আরও দোয়া করা উচিত যেন মৃত্যুর পর আমাদের মৃতদেহ বিকৃত হয়ে না যায়। যদিও বাহ্যিকভাবে সেটা একটা মৃতদেহ ছাড়া আর কিছুই নয়, কারণ আমাদের রূহ চলে যাবে
বারজাখের জীবনে, কিন্তু এরপরও আমরা চাই মৃত্যুর পরে যেন আমাদের লাশগুলো বিকৃত না হয়, যেন আমাদেরকে অপমান অপদস্থ হয়ে মৃত্যুবরণ করতে না হয়, যেন এভাবে কাউকে দাফন হতে না হয়। অনেক ব্যক্তিকে বাইরে থেকে দেখে অনেক দিনদার, আমলওয়ালা, ইমানদার, মুত্তাকি, মুসলিম মনে হতে পারে, কিন্তু মৃত্যুর সময় যদি তার মৃত্যুর মাধ্যমে খারাপ আলামতগুলো প্রকাশ পেতে থাকে, যেমন লাশ বিকৃত হয়ে যাওয়া, বাজে দুর্গন্ধ ছড়ানো কিংবা অন্যান্য বাজে আলামতগুলো প্রকাশ পায়, কিংবা কবরে সেই লাশকে দাফন করতে গিয়ে নানা রকম প্রতিবন্ধকতা অসুবিধার সম্মুখীন হতে হয়, তখন আল্লাহ তাআলাই ভালো জানেন, হয়তো সেই ব্যক্তি বাহ্যিকভাবে অনেক ভালো হিসেবে পরিচিত থাকলেও হয়তো তার ভেতরে অনেক সমস্যা ছিল, হয়তো অনেক গুনাহ ছিল। কাজেই এমন পরিণতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।